সবই তো শুনলি, এখন কি করা যায়? থানায় নিয়ে চ। আরে থানার লোকেরা মেয়েটা যেখানে ছিল আবার সেখানেই পৌঁছে দেবে। তাহলে কোনো অনাথ আশ্রম? অনাথ আশ্রম নিয়ে মাঝে মাঝে কাগজে যা বেরোয় তাতে। তাহলে কি করবি? মেয়েটাকে নিয়ে খুবই বিপদে পড়লাম জানিস। আরে কোথায় যাচ্ছে দেখ। এই কোথায় যাচ্ছ? আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আমি আর আপনাকে বিপদে ফেলবো না। কিন্তু কোথায় যাচ্ছ তুমি? যেখান থেকে এসেছিলাম সেই সাপের খাঁচায়। মানে ওই বস্তিতে? ভালোভাবে বাঁচবো বলে মানুষের মতো বাঁচবো ভেবে এসেছিলাম, কিন্তু। দাঁড়াও, তোমাকে যখন ওখান থেকে একবার নিয়ে এসেছি তখন ফিরে যাবার প্রশ্ন আসে না। একটু অপেক্ষা করো। দেখ, আমার ওখানে যে নিয়ে যাবো তারও কোনো উপায় নেই। ফ্যামিলি স্ট্যাটাস আভিজাত্য ছাড়া ওখানে কিচ্ছু জানে না। একটা বস্তির মেয়ে, কি রিয়াকশন হবে বুঝতেই পারছিস। তুই একটা কাজ কর, মেয়েটা আপাতত আমাদের বাড়িতে থাকুক, তারপর আমরা সবাই মিলে ভেবেচিন্তে যা ঠিক করবো তাই হবে। খুব ভালো হয়। তবে তার আগে কাবেরী বুদির সঙ্গে একবার কথা বলা দরকার। তার মতামতটা। ওরে বাবা তুই চুপ কর তো, নিজের বউকে না জানি কি আর আমি এত বড় সাহস দেখাচ্ছি? ঠাকুরপো, তোমার আবিষ্কার ফ্যান্টাস্টিক। মানে? মানে তোমার সুশীলা। তোমার সুশীলা, তোমার সুশীলা। এই সুশীলা, আয় এদিকে। এটা এখানে রাখ, রাখ। শোন, রণবীরের সামনে তখনকার মতো তোকে একটা মেমারি টেস্ট দিতে হবে। ভালো করে আমি যেগুলো বলছি মন দিয়ে শুনবি, হ্যাঁ? পিটি উষা, সোভিয়েত উৎসব, ব্যাগ ভলি, রবীন্দ্রনাথ, 15 আগস্ট, গাভাস্কার, অংশ, গুগলি। নে বল, সব পরপর ঠিক ঠিক বলবি। বল। পিটি উষা, সোভিয়েত উৎসব, ব্যাগ ভলি, রবীন্দ্রনাথ, 15 আগস্ট, গাভাস্কার, কংস, গুগলি। আমার মনে হয় সুশীলাকে ভালো করে পড়ালে ও প্রাইভেটে পরীক্ষা দিতে পারবে। কিন্তু পড়াবে কে? যে আবিষ্কার করেছে সে। তুমি আমার কাছে পড়বে? সেদিন বলেছিলে না ভালোভাবে বাঁচতে চাও, মর্যাদা নিয়ে বাঁচতে গেলে পড়াশোনাটা ভীষণ দরকার। আপনি আমাকে সাহায্য করলে আমি সব পারবো। এ কি হঠাৎ প্রণাম কেন? আমি একটা বস্তির মেয়ে, আপনি আমার জন্য যা করেছেন। তোমার মধ্যে কি আছে তা তুমি নিজেই জানো না। জন্ম যেখানেই হোক, সুযোগ পেলে একটা মেয়ে অনেক বড় হতে পারে। রণর নাম করে চেঁচাচ্ছে মনে হচ্ছে। সব বাজে ছোকরার দল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে চেঁচাবার সাহস কি করে পায়? Stop shouting, you dirty blots! আমরা রণবীরকে চাই। রণবীরের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? সম্পর্ক? কি সম্পর্ক সেটা এখনই টের পেয়ে যাবেন। বাংলাকে বেরিয়ে আসতে বলুন। এত বড় স্পর্ধা তোমাদের, একজন বিচারপতির সামনে তোমরা ছুরি বার করছো। আপনি তাহলে রণবীরের বাবা জজ সাহেব? তাহলে আপনি বিচার করুন। কিসের বিচার? তাহলে আর আমি রণবীর। হ্যাঁ ভাই, আপনার মতো একটা ভদ্রলোকের বাচ্চা নজর গেল কিনা সে একটা খাড়া পায়খানার দিকে। হ্যাঁ, আমার মালটাকে বস্তি থেকে তুলে নিয়ে এলো ভাই। মেয়ে ছেলে মারি বলছি স্যার, কোন রকম ঝামেলা করবো না। সুশীলাকে বার করে দিন, আমি নিয়ে ওকে এক্ষুনি পুড়ে যাবো। কে সুশীলা? 12 নম্বর বস্তিতে থাকে। এমন কোনো মেয়ে বাড়িতে নেই?
নেই? না। ঠিক আছে, রণবীরকে ডেকে দিন। রণবীরের বাড়িতে নেই। দুটোই ফুটেছে গুরু। ফুটবে কোথায়? সালা বস্তি থেকে একটা ছুরিকে তুলে নিয়ে এসে সালা চেটে পুটে খাবে আরাম। শুনুন স্যার, আপনার এই বাচ্চাটাকে বলে দেবেন সালা যেখানেই থাকুক না কেন লটার হাত থেকে তার নিস্তার নেই, বলে দিয়ে গেলাম। আচ্ছা, 12 নম্বর বস্তি থেকে একটা মেয়েকে তুমি তুলে এনেছো, উত্তর দাও, বলো সত্যি কিনা? সত্যি। আর তাই নিয়ে একটা অ্যান্টি সোশ্যালের সঙ্গে তোমার ট্রোজান ওয়ার শুরু হয়ে গেছে। একটা অ্যান্টি সোশ্যাল যদি একটা ভালো মেয়ের সর্বনাশ করতে যায়, আমি মনে করি তাকে রক্ষা করা একটা ভালো মানুষের কর্তব্য। এত মানুষ থাকতে রক্ষাকর্তার ভূমিকা নিতে তোমাকে কে বলেছে? ছোটদা তো ঠিকই করেছে। আজকাল কে আর এমন কাজ করতে চায় বাবা? সবাই খালি দূরে দাঁড়িয়ে মজা দেখে। মিমি, আমাদের পারিবারিক মর্যাদা কোথায় নামিয়ে দিয়েছো তা জানো? তুই এটা কি করলি রণ? বস্তির একটা জঘন্য মেয়েকে। ছি 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 ছি। ছি ছি বলো না বৌদি, তোমরা সুশীলাকে দেখোনি? ওরা তো ট্যালেন্ট আছে। থামো থামো, ট্যালেন্ট এমনি হয় না, তার জন্য বংশমর্যাদা চাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাই, গর্ব করে বলার মতো বাপ মায়ের পরিচয় চাই। কি করে মেয়েটার বাবা? শুনেছি চোরাই চালানদার ছিল। হোয়াট? তোমার এই মহা ট্যালেন্টেড মহা গুণবতী মেয়েটিকে কোথায় রেখেছো? সুরজিৎদার বাড়িতে। তার মানে ওই ভালো ছেলেটাকে এবার ডোবাতে চাও? একটা বস্তির বাজে মেয়ের জন্য এতগুলো লোকের মান সম্মান নষ্ট করছো? শোনা, তোমাকে আমি 3 দিন সময় দিচ্ছি, তার মধ্যে ওই মেয়েটাকে কোনো হোম বা আশ্রম টাশ্রমে পাঠিয়ে দেবে। ঠিকানা না জানলে আমার কাছ থেকে নিয়ে নেবে। কিন্তু আই ডোন্ট লাইক টু হিয়ার এনি বাট। বেআইনি ভাবে মেয়েটাকে তোমরা আটকে রেখেছো। আমার কথা না শুনলে আমি নিজে পুলিশ দিয়ে মেয়েটাকে উদ্ধার করে কোনো হোমে পাঠিয়ে দেবো। এর ফল কি হতে পারে আশা করি সেটা ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখার চেষ্টা করবে। তুই ঠিক জানিস মেয়েটা ভালো? একদিন আমি তোর সঙ্গে আলাপ করে দেবো, তুই নিজেই কথা বলে দেখিস। এই যে বললি চোরাই চালানদারের মেয়ে, এটা আমি তোর কাছে আশা করিনি মিমি। কে কোথায় কোন পরিবেশে জন্মালো সেটা কি তার আসল পরিচয়? তার কাজটাই তার পরিচয়। কিন্তু তোর কাজের জন্য তোকে কেউ খারাপ বলবে, অপমান করবে, এ আমি কোনোদিন সহ্য করতে পারবো না রে। দূর পাগলি, তোর ছোটদা কি খারাপ কাজ করতে পারে? তুই দেখিস আমি কোনো খারাপ কাজ করব না। হ্যাঁ রনু, আমিও তাই চাই। তোর বাবা যা বলছেন তাই কর। মেয়েটাকে বরং কোনো হোমে টোমে রেখে আয়। শুধু শুধু অশান্তি ডেকে এনে কি লাভ? সব টাস্ক হয়ে গেছে দেখুন। হ্যাঁ? কি হলো? আচ্ছা সুশীলা, এখান থেকে যদি তোমাকে অন্য কোথাও চলে যেতে হয়, কোথায়? ধরো কোনো হোম টোমে। হোম? হ্যাঁ, যেখানে অনাথ মেয়েরা থাকে। কি হলো, কাঁদছো কেন সুশীলা? আপনি আমাকে যেখানে যেতে বলবেন যাব। না না, আমি তোমাকে কোথাও যেতে বলবো না।